নমস্কার। আজকে পে কমিশন গঠন করা নিয়ে বলবো। আমাদের পশ্চিমবঙ্গ সরকারও পে কমিশন গঠন করার কথা ঘোষণা করেছেন। 2027 সালের জানুয়ারি থেকে পে কমিশন দেবেন, এটা সরকারের পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে। সেজন্য প্রথমে তো অভিনন্দন জানাচ্ছি বর্তমান রাজ্য সরকারকে। এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আমাদের রাজ্যের পে কমিশন গঠন করা নিয়ে একটা ইতিহাস আছে। সেই বিষয়টাই আমি যতটুকু জানি ক্ষুদ্র অভিজ্ঞতায় আপনাদের সামনে তুলে ধরছি। 1967 সালে প্রথম যে যুক্তফ্রন্ট সরকার হয়, সেই যুক্তফ্রন্ট সরকারের আমলে প্রথম পে কমিশন হয়। অর্থাৎ 47 থেকে 67 পর্যন্ত কোনো পে কমিশন গঠন হয়নি। 1967 সালে প্রথম যুক্তফ্রন্ট সরকার তার পে কমিশন গঠন হলো। তখন উপমুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় জ্যোতি বসু মহাশয়, উনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে ছিলেন। অজয় মুখার্জি তো মুখ্যমন্ত্রী ছিলেন এই যুক্তফ্রন্ট সরকার। কিন্তু যুক্তফ্রন্ট সরকার গঠন হলো, পে কমিশন গঠন হলো, যুক্তফ্রন্ট সরকার যেহেতু ভেঙে গেছে সেই জন্য ওই পে কমিশন তার রিপোর্ট দেওয়া ইত্যাদি করতে পারেনি। কিন্তু তখনই একটা পে কমিশনে ঠিক করেছিল, পে কমিশন তো হলো, চেয়ারম্যান একজন হলো, কয়েকজন কমিটি সদস্য হলেন। তার মধ্যে একজন কর্মচারী সংগঠনের থেকে পে কমিশনের সদস্য করেছিলেন। সে হচ্ছেন কর্মচারী আন্দোলনের নেতা পশ্চিমবঙ্গের কেজি বসু মহাশয়। পরবর্তীকালে 69 সালে তো হলো না, তাও অল্প কিছুদিনের জন্য সরকার এসে ভেঙে দিল। তারপরে 69 থেকে 77 এর মধ্যেও পে কমিশন হলো না। 77 সালে যখন বামফ্রন্ট সরকারে আসলেন, তখন পে কমিশন গঠন হলো। ওই সিদ্ধান্ত অনুযায়ী পে কমিশন গঠন হলো। সেই পে কমিশনে কয়েকজন সদস্য হলেন, চেয়ারম্যান থাকলেন, আর ওই সদস্যদের মধ্যে কর্মচারী সংগঠনের একজনকেও যুক্ত করলেন কোঅর্ডিনেশন কমিটি। এখন প্রশ্ন উঠতে পারে, কেন কোঅর্ডিনেশন কমিটি? অন্যান্য সংগঠন সেইভাবে ছিল না। কোঅর্ডিনেশন কমিটি, আর যেহেতু বামফ্রন্ট সরকার প্রায় 90% এই কোঅর্ডিনেশন কমিটির সমর্থক ছিলেন, তাদের থেকেই করলেন। তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যতগুলি পে কমিশন হয়েছে বামফ্রন্ট আমলে, এই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। ওই কর্মচারী বিভিন্ন সময়ে বিভিন্ন জন চেয়ারম্যান হয়েছেন, কিন্তু কর্মচারী সংগঠনের পক্ষ থেকে একজন পে কমিশনে যুক্ত ছিলেন। আর বিভিন্ন সংগঠনের, যেমন ধরুন কোঅর্ডিনেশন কমিটির বিভিন্ন সংগঠন আছে, অন্যান্য বিরোধী দু একটা সংগঠন হলো, কংগ্রেসের নিয়ন্ত্রিত কোনো সংগঠন থাকলেও তার যে কর্মচারীদের সংগঠন, তাদেরকেও নেতৃত্বদেরকেও ডেকে তাদের বলে দিতেন আপনাদের প্রতিনিধিরা আসবেন, সে সেক্রেটারি হোক, প্রেসিডেন্ট হোক, যারাই যেতেন পে কমিশনে ওনাদের বক্তব্য রাখতেন। পে কমিশনের চেয়ারম্যান বা অন্যান্য সদস্যরা বক্তব্য শুনতেন। এইভাবেই চলত পে কমিশনের গঠন করা নিয়ে। পে কমিশনে তখন একটা বিষয় ছিল যেটা উল্লেখ করতেই হয়, আমাদের রাজ্যে যে গ্রুপ ডি কর্মচারীরা, অন্যান্যরা যা সুযোগ সুবিধা পেতেন সেটাই না গিয়েও রাজ্যের গ্রুপ ডি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের গ্রুপ ডি কর্মচারী থেকে বেসিক পে বেশি পেতেন। যেমন আমি দুটো উল্লেখ করতে পারি। যখন কেন্দ্রীয় সরকারের বেসিক পে 750 টাকা ছিল, রাজ্য সরকারের ছিল 800 টাকা। সেটা আবার 10 বছর পরে যখন বেড়ে 2400 টাকা হলো, রাজ্য সরকারের হলো 2500 টাকা।
এইভাবে বেসিক পেটা বাড়িয়ে দিতেন। একবার কর্মচারী আন্দোলনের নেতা অজয় মুখার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় জ্যোতি বসু বলেছিলেন যে আমি গ্রুপ ডি কর্মচারীদের থেকে কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মচারীদের 1 টাকা হলেও বেশি দেব। এটা হচ্ছে একটা রাজ্য সরকারের শ্রেণী দৃষ্টিভঙ্গি, অর্থাৎ নিচু স্তরের যারা কর্মচারী, নিচু স্তরের গ্রুপ ডি তাদের মানে করা। যাই হোক, 11 সাল, তারপরে তা আসলো, সরকার পরিবর্তন হলো, টিএমসির নেতৃত্বে যে সরকার হলো, কংগ্রেসও ছিল, পরে কংগ্রেস বেরিয়ে গেছিল, সেই সরকার 16 সালে একটা পে কমিশন করলো, যদিও অভিরূপ সরকারকে চেয়ারম্যান করে। উনিও কর্মচারী বিরোধী ছিলেন, কারণ উনি বামফ্রন্ট সরকার থাকাকালীনেই বামফ্রন্ট যে কর্মচারীদের জন্য করছেন তার বিরুদ্ধে অনেক লেখালেখি করেছেন বিভিন্ন পত্রিকায়, বড় বড় পত্রিকায়। আমি সেই পত্রিকাগুলির নাম জানলেও উচ্চারণ করতে চাইছি না তাদের নাম। সেসব পত্রিকায় লেখালেখি করতেন। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওনাকেই চেয়ারম্যান করেছিলেন। তখনও ওই বিভিন্ন কর্মচারী সংগঠনকে ডেকে বক্তব্য শুনেছিলেন, কিন্তু ওই কমিশনের মধ্যে কর্মচারীদের নেতৃত্বে একজনকে রাখা, সেটা রাখেননি। সেটা বামফ্রন্ট আমলেই হতো। তারপরে উনি তো এইভাবে করলেন, করার মধ্যে দিয়েই রিপোর্টও পেশ করলেন, যদিও সেটা সেইভাবে রিপোর্টিং জনগণের স্বার্থে হয়নি, হয়নি, জনগণের অনেক আছে। যাই হোক, আমি বামফ্রন্ট সরকারের আমলে যে পে কমিশন হয়েছিল তার গঠনের রূপ কেমন ছিল সেই বিষয়ে আপনাদের সামনে উপস্থিত করলাম। এইটুকু বলেই আমি আমার বলা সমাপ্ত করলাম। নমস্কার।